খাবারের স্বাদ বাড়াতে আমরা অনেক সময় দেখা যায় যে বিশেষ করে চাইনিজ খাবার রান্না করার সময় আমরা কিন্তু একটি খুব কমন উপকরণ ব্যবহার করি, সেটা হচ্ছে টেস্টিং সল্ট বা টেস্টিং লবণ, যেটাকে আমরা বলে থাকি। বৈজ্ঞানিক নামটা হচ্ছে যে MSG বা মনোসোডিয়াম গ্লুটামেট। এটাকে কিন্তু ফ্লেভার এনহ্যান্সারও বলা হয়ে থাকে। এখন এটা কিভাবে আমাদের খাবারের স্বাদটাকে বাড়ায়? আমরা যখন কোনো খাবারের মধ্যে চাইনিজ খাবার, বিশেষ করে কোনো প্রসেসড ফুড অথবা কোনো স্ন্যাক্স বানানোর সময় আমরা MSG বা টেস্টিং লবণ দেই এবং সেই খাবারটা যখন আমরা খাই তখন এটা আমাদের জিহ্বাতে যে রিসেপ্টরগুলো থাকে সেগুলোকে অ্যাক্টিভেট করে এবং সে কারণে এই খাবারটা খেতে মজা লাগে এবং এটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। এছাড়াও এটা কিন্তু আমাদের শরীরে গ্লুটামেট নামের অ্যামাইনো অ্যাসিডকে সরবরাহ করে এবং সেটা কিন্তু আমাদের ব্রেইনের যে সিগন্যালিং, অর্থাৎ একটা নার্ভ থেকে যে আরেকটা নার্ভের মধ্যে যে সংযোগ বা যোগাযোগ, এই সিগন্যালিংটাকেও কিন্তু এটা ইমপ্রুভ করে। কাজে খাবারের স্বাদ বাড়াতে আমরা MSG ব্যবহার করে থাকি বা মাঝে মাঝে এটাকে আমরা ইউজ করতে পারি। কিন্তু আমার আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের খাবারের স্বাদটাকে বাড়াতে MSG ব্যবহার করতে পারি, কিন্তু সবসময় একটি জিনিস খেয়াল রাখতে হবে যে এই পরিমিত পরিমাণে আমাদেরকে এই টেস্টিং লবণ বা MSGটা ইউজ করতে হবে আমাদের ফুড তৈরি করার সময়। কেননা আপনি যদি অতিরিক্ত পরিমাণে টেস্টিং লবণ ব্যবহার করে থাকেন সেটা কিন্তু আপনাকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। যেমন বলা হয়ে থাকে যে বেশ কিছু উপসর্গ আপনার হতে পারে আপনি যদি অতিরিক্ত পরিমাণে এই টেস্টিং লবণটা আপনার খাবারে ব্যবহার করেন বা লং রান আপনি যদি লম্বা সময়ের জন্য এটা খান, তাহলে অনেক দিন পরে আপনার যে সমস্ত সমস্যাগুলো হতে পারে। তো আপনি যদি অতিরিক্ত পরিমাণে MSG বা টেস্টিং সল্ট ব্যবহার করেন আপনার খাবারে, তাহলে সেটা কিন্তু আপনার মাথা ব্যথা, বমি বমি ভাব আসা, আপনার হজমের সমস্যা হওয়া কিংবা আপনার বুক ধড়ফড় করা, এই জাতীয় দুর্বলতা বা অতিরিক্ত ঘাম, এই জাতীয় সমস্যা তৈরি করতে পারে এবং এটাকে বলা হয় যে চাইনিজ রেস্টুরেন্ট সিনড্রোম অথবা MSG সিমটম কমপ্লেক্স হিসেবে এটাকে উল্লেখ করা হয়। এবং আপনি যদি অনেক লম্বা সময় ধরে টেস্টিং সল্ট বিভিন্ন সময় বিভিন্ন খাবারে ব্যবহার করেন, তাহলে সেটা কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও ফেলে দিতে পারে। আপনার উচ্চ রক্তচাপ হতে পারে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে, আপনার ওজন বেড়ে যেতে পারে ইত্যাদি নানাবিধ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে কিন্তু আপনি পড়ে যেতে পারেন। কাজেই আপনি আপনার খাবারের স্বাদকে বাড়াতে মাঝে মাঝে টেস্টিং লবণ ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই এই টেস্টিং লবণ যখন আপনি ইউজ করবেন তখন কখনোই অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না এবং অনেক লম্বা সময় ধরে এই টেস্টিং লবণ আপনি ব্যবহার করবেন না, তাহলে সেটা কিন্তু আপনাকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। FDA এবং WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরাও কিন্তু রিকমেন্ড করেছে যে আপনি টেস্টিং সল্ট বা MSG বা মনোসোডিয়াম গ্লুটামেট এটাকে কিন্তু আপনি আপনার খাবারে ওকেশনালি ইউজ করতে পারেন, কিন্তু লং টাইম আপনি এটা ব্যবহার করবেন না। ওকেশনালি যদি খান তাহলে আপনি এটা নিরাপদে খেতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি টেস্টিং সল্ট বা টেস্টিং লবণ ব্যবহার করবেন না। ভালো থাকবেন সবাই।